নতুন বছরে যে সংস্কার প্রস্তাব প্রকাশিত হবে তা নিয়ে অংশীজনদের মধ্যে মতবিরোধ হতে পারে। এছাড়া অর্থনীতি সংকটের পাশাপাশি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। শুনে আসছি তার বক্তব্য। গুলো যখন প্রকাশিত হবে সেই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আমাদের অংশীজনদের মধ্যে কিছু মতবিরোধ মত পার্থক্য হতে পারে। এর এর কিছু নমুনা আমরা ইতিমধ্যেই পেয়েছি। জনসংস্কার কমিশন যেটি গঠন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনের চেয়ারম্যান তাদের পরিকল্পনার মধ্যে কি থাকতে পারে সেই বিষয়ে কিছু বক্তব্য তিনি প্রকাশ করেছিলেন। এর ফলে কিন্তু একটা জনপ্রতিক্রিয়া, বিশেষ করে আমরা প্রশাসন থেকে এবং অন্যান্য জায়গা থেকে দেখেছি। ফলে এই কমিশনের যখন সংস্কার প্রস্তাবগুলো মানে খসড়া আকারে উপস্থাপিত হবে, আমার মনে হয় যে এ নিয়ে অংশীজনদের মধ্যে মত পার্থক্য হতে পারে। তবে আমরা একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বিধি ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি, আমি বিশ্বাস করি এবং আমি প্রত্যাশা করি নতুন বছরে যে আমাদের অংশীজনদের মধ্যে একটি মানে সবার মধ্যেই একটা সমঝোতামূলক মনোভাব নিয়ে এই সংস্কারগুলো করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।